মেরে ভাইও জীবন তো একটা, এটাকে দামি বানানো, এটাকে দামি বানানোর জন্য রব্বে করিম কিছু আমল দিয়েছেন 24 ঘন্টা, কিছু আমল দিয়েছেন 5 বার, কিছু আমল দিয়েছেন বছরে 1 মাস, কিছু দিয়েছেন বছরে 1 বার, আর কিছু দিয়েছেন জীবনে 1 বার। জীবনে 1 বার যেটা দিয়েছেন সেটার নাম কি? হজ। আর বছরে 1 বার সেটার নাম কি? যাকাত। আর বছরে 1 মাস সেটার নাম কি? রমাদান। আর প্রতিদিন 5 বার সেটার নাম কি? নামাজ। আর 24 ঘন্টার জিন্দেগি যে আমল সেটা হলো 3টা। 1 নাম্বার হলো ঈমানের সাথে থাকা, 2 নাম্বার হলো জিকিরের সাথে থাকা, 3 নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন কয়টা কাজ? বলেন। যেমন ধরেন এখন রাত 11টা, এখন কোনো নামাজ তো নাই, এখন কোনো নামাজ আছে? এশা পড়ে ফেলেছি 8টায়, ফজর পড়বো ইনশাআল্লাহ 5:15টায়। তাহলে এই বাকি সময়টা আমার কি কাজ? 3 কাজ। বাকি সময় কয় কাজ? বলেন। 1 নাম্বার ঈমানের সাথে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন শিরিক, শিরিক এত সূক্ষ্ম হইতে পারে, রাসূল বলেন পিপিলিকার পায়ের আওয়াজের চেয়েও শিরিক সূক্ষ্ম হইতে পারে। বলেন পিপিলিকার পায়ের আওয়াজের চেয়েও কি হইতে পারে? শিরিক সূক্ষ্ম হইতে পারে। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, তা আমরা এই সূক্ষ্ম শিরিক থেকে আমরা বাঁচবো কিভাবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান এভাবে বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়া মা লাম না'লাম, আল্লাহ আমাকে না আপনি এমন শিরিক থেকে বাঁচান যেটা আমি জানি না, এতটা সূক্ষ্ম যেটা আমি জানি না, আল্লাহ সেই শিরিকটা থেকেও আমাকে বাঁচান। কি বলছি? বলেন আল্লাহ আমাকে যাররা শিরিক থেকে বাঁচান, যেন জীবনে ভুলেও কখনো আমার দ্বারা শিরিকি কোনো কথা না হয়ে যায়। রব শিরিক মাফ করবেন না, এটা রবের সিদ্ধান্ত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক মাফ করবেন না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কোন গুনাহ মাফ করবেন না? বলেন। শিরিক কি করবেন না? শিরিক মাফ করবেন না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাররা যাররা শিরিক থেকে বাঁচান। শিরিকের হাজারো শাখা প্রশাখা আছে, আল্লাহ তাআলা যাররা যাররা কুফরি থেকে আমাদেরকে বাঁচান। আমাদের ভালোবাসা যেন হয় আল্লাহর জন্য, আমাদের দুশ্মনীও যেন হয় আল্লাহর জন্য। বলেন ভালোবাসা কার জন্য? বলেন। দুশ্মনীও কার জন্য? বলেন। এটা যে ঈমানের অংশ, আল ওয়ালা ওয়াল বারা, ভালোবাসবো আল্লাহর জন্য, দুশ্মনীও করবো আল্লাহর জন্য, এটা ঈমানের অংশ। এটা কি? আল্লাহর দুশ্মনদেরকে যদি কেউ ভালোবাসে, তাদের পক্ষে যদি কোনো সাপোর্ট করে, তো নিশ্চিতভাবে এই মানুষটা কাফের, এটা মুরতাদ। এটা কি? বলেন। এটা কি? এটা মুরতাদ। ঈমানের জন্য তাসদীক মা জা বিহি রাসূল, ঈমানের জন্য রাসূল যা জানিয়ে আসছেন সব লাগবে, লেকিন কুফরের জন্য সব লাগে না। ইনকারু জুজই মা জা বিহি রাসূল, রাসূল জানিয়ে আসছেন এক যাররা ইনকার করলেই কাফের। দাড়ি কয়টা বাদ দাও, টুপি দূরে এটাও বাদ দাও, টাকনুর উপরে পায়জামা দূরে এটাও বাদ দাও, মাথে না কথা। ও জোহরের আগের সুন্নত কয় এটাও বাদ দাও, আচ্ছা জোহরের পরে সুন্নত কয় এটাও বাদ দাও। এবার বলে তাকবীরুল্লাহ কয় এটাও বাদ দাও, মাথে না। আচ্ছা ছেলে মেয়েকে কোরআন শিখানো কয় এটাও বাদ দাও। এমনি কোনটা কোনটা থাকলো আর ইসলামের? হ্যাঁ কি? এবার কোনটা থাকলো? এই ইসলাম দিয়ে কি হবে এমনি দেশে?
কি কি বাদ, কি কি আছে, কি কি নাই? বেটির লাগে ইফতার খাইলে কেমন হয়? কিচ্ছু হইতো না, এটা এটা ছোট জিনিস। কথা কয় না, স্যার ভাই নামাজ পড়ে গেলে কি হবে, একে মিলি কিচ্ছু হইতো না, ছোট জিনিস। এটাও বাদ, এটা থাকলো কোনটা দুনিয়াতে? বুঝাতে পারলাম না তো। আর কি কি রয়েছে বলেন, আর কি কি রয়েছে? হ্যাঁ, আর কি কিছু আছে তো? কোনটা কোনটা বাদ দিবেন বলেন? বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, পারত পক্ষে কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না। এমন এক জাতি যদি তৈরি হয়ে যায়, রব্বুল আলামিন এদের হাতে দুনিয়া দিয়ে দিবেন। এদের হাতে কি? আমরা অপেক্ষায় আছি ওই জাতি তৈরির। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, দারনি আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা এই মিথ্যাবাদীদেরকে ছেড়ে দাও। মিথ্যাবাদীরা কেমন? উলিন নামাতে, এই নেয়ামতে নেয়ামতে বিভোর হয়ে আছে, এই মিথ্যাবাদীদেরকে আমাকে একা ছেড়ে দাও। ওমা হিলহুম কালিলা, অল্প কিছুদিন ছাড় দিয়ে দাও। আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন বলেন বলেন, আবার বলেন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। ৫১,০০০ মানুষের রক্ত, হাজার হাজার বাচ্চাদের রক্ত, হাজার হাজার নারীদের রক্ত রব এভাবে ছেড়ে দিবেন না। হ্যাঁ, যাদের মুখে শুধু এক আওয়াজ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, পড়েন। যাদের মুখে শুধু কয় আওয়াজ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এক লোকমা খানা নাই, এক লোকমা। যদি সৌদি আরবের হোটেলগুলোতে যে পরিমাণ খানা, আরব যুবকগুলো যে পরিমাণ খানা প্রতিদিন ফেলে দেয়, একদিনের যদি ফেলনা খানাটা যদি স্ত্রী পাঠায় দিত, ওদের এক বছরের খানা হয়ে যেত। ফেলনা ফেলনা মুরগিটা যদি দিয়ে দেয়, কি বলছি বলেন না? ফেলনা ফেলনা মুরগির ফ্রাই আর আলবাইক যেটা ফেলে দেয়, যদি ফেলনা মুরগিটা দেওয়ার ব্যবস্থা করতো, এদের এক বছরের খাবারের ব্যবস্থা হতো। রব একদিকে তিনি বাচ্চারা আহ দেখছেন, আর আরেক দিকে তোমাদের আইয়াসি দেখছেন। আরে দেখে না, দেখে না বলেন? তোমরা যে মুরগি এক টুকরা খেয়ে বাকিটা ফেলে দাও, রব দেখছেন। রব কি? রব দেখছেন, একই সাথে দেখছেন। হোটেল থেকে তোমাদের খাবারগুলো যেভাবে অপচয় করে ডাস্টবিনে ফেলে দাও, এটাও রব দেখে। আর এক টুকরা রুটির জন্য হাজার হাজার বাচ্চা যুদ্ধ করতেছে, এটাও রব দেখে। এটাকে বলছে ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা। এই আয়াতগুলোর তাফসীর আমি জেলখানায় বসে পড়ছি, আমি জেলখানায় বসে পড়ছি, আমি জেলখানায় নাচছি নাচছি পড়ছি আর নাচছি। দারনি ওয়াহিদা, দারনি ওয়াহিদা, সুবহানাল্লাহ। আল্লাহকে আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো। ঠিক এই মুহূর্তে কি বলে আরব হুকুমত গুলো, তোমরা যদি না আসো, আমি শুধু অপেক্ষা আছি তোমরা কবে আসবা। যদি না আসো, আমি একাই লড়বো, আমি ধ্বংস করবো। দারনি ওয়াহিদা, বলেন বলেন বলেন, দারনি দারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও। আল্লাহ, দারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, দারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। আমেরিকাতে তো আমি বানিয়েছি, ফ্রান্সকে তো আমি বানিয়েছি, ইটালিতে তো আমি বানিয়েছি, আমি বানিয়েছি। দারনি আমাকে, ওয়ামান খালাকতু, আর যাদেরকে বানিয়েছি আমাদের দুজন, আমার আর এদেরকে একা ছেড়ে দাও। কি বলে হুজুর, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি পারতাম, আমাদের পশমের গোড়ায় গোড়ায় যদি একটা একটা করে রূহ থাকতো, প্রতিটা রূহ আমরা ফিলিস্তিনের জন্য দিয়ে দিতাম। কি আমরা তৈরি আছি তো? এই শুধু ইনশাআল্লাহ দিয়ে বলেন না, আমরা তৈরি আছি, বলেন আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আমাদের হযরত মৌলানা মাসউদ আজহার বড় সুন্দর বলেন, ক্যা শাহাদত কি দোয়া মাংতে হুয়ে ডর আতি হ্যায় ক্যা? আমারও ডর লাগে আবুল খায়ের, বিশ্বাস করেন। যখন নিজে নিজে কই আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, মনে মনে কি আল্লাহ অন্য আরো পড়ে। আমার এক প্রিয় ওস্তাদ ছিলেন, হুজুরের মদিনায় তৈয়বায় গেছেন আমার সাথে। যাওয়ার পরে হুজুরের সবসময় এতটা দোয়া করতেন,
আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তো হুজুর বেশি অসুস্থ হয়েছে মদিনায়। আমি কি হুজুর লাগছে তো দোয়া তো লাগছে, এবার ন কি বলতেছে বলে, দোয়া যেন শুধু এবারের জন্য না হয়, শব্দের জন্য না হয়, বলতে হাকিকত হয়। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, পড়েন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ শাহাদাতের মওত দিয়ে দাও। হায়, রক্ত দিলেই দামি হয়, বলেন রক্ত দিলেই কি হয়? হ্যাঁ, রক্ত দিলেই কি হয় বলেন? রক্ত দিলেই দামি হয়। হ্যাঁ, রক্ত যদি ইসলামের জন্য হয় এটা চিরস্থায়ী দামি হয়। যদি 5ই আগস্টের যে রক্ত, 5ই আগস্ট আগে জুন জুলাইয়ের যে রক্ত যদি ইসলামের নাম দিয়ে হইতো, আজকে বাংলাদেশের ইতিহাস হইতো ভিন্ন। বাস্তব না বাস্তব? যদি ইসলামের নাম দেওয়া হয় নাই, এই জন্য এটা এখন ওই রক্তের উপরে দাঁড়িয়ে এরা এখন কি করে, এরা এখন কনসার্টের আয়োজন করে। বুঝেন নাই কথা মনে হয়? এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই। বাস্তব না বাস্তব? এখনো কিন্তু আহত নিহতের দাগ শুকায় নাই, এখনো নিহতের মার চোখের পানি শুকায় নাই। বাস্তব না বাস্তব? এখনো আহতের চোখের ব্যথা শুকায় নাই, চোখে গুলি খাওয়া চোখের ব্যথা এখনো শুকায় নাই, এখনো পা ভালো হয় নাই। লেকিন ওরা কনসাল্ট করে, ওরা গানের আয়োজন করে। বাস্তব না বাস্তব? বলে ওরা ঈদের দিনে হাতি ঘোড়া নিয়ে নাচে। বুঝেন নাই? ওরা ঈদের দিনে কি ঘোড়া নিয়ে নাচে বলেন? হাতি ঘোড়া আর নারী নিয়ে নাচে। যদি রক্ত ইসলামের জন্য রক্ত হইতো, 1 ইঞ্চি এদেশে অশান্তির কিছু আর থাকতো না। লেকিন এই রক্ত আমরা কি দেই নাই বলেন? ইসলামের জন্য রক্ত দিলে বুঝি নর্তকী আর নাট্যকার বুঝি উপদেষ্টা হইতো? বুঝেন না কিছু? কি বাস্তব না বাস্তব? এই রক্ত ইসলামের জন্য দেওয়া হয় নাই, লেকিন ফিলিস্তিনিদের রক্ত ইসলামের জন্য দেওয়া হয়েছে। এই জন্য এদের বিরুদ্ধে যে কথা বলবে সে সারা পৃথিবীর মুসলমানদের সাথে গাদ্দারি করছে, সারা পৃথিবীর মুসলমানদের সাথে গাদ্দারি করছে। আবার ওরাই এয়ারপোর্টে আসছে, এই দেশ সেই দেশ। কালকে গেল পৃথিবীর সবচেয়ে বড় মিছিল গেল শনিবারে, কি বারে? আর এরা গতকালকে এয়ারপোর্টে আসছে, এদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে। কোন দেশে বাস করতেছেন আপনি? বুঝেন না? না কিছু করছে থাক, ওদের পক্ষ থেকে কিছু লোক আছে থাক, কিছু করছে। উচিত ছিল এদেরকে এয়ারপোর্টে ফুলের মালা দেওয়া। কেমন? কিন্তু হইল কেন? যেহেতু ইসলামের নামে রক্ত ধরে নাই। কিসের নামে রক্ত ধরে নাই বলেন? ইসলামের নামে রক্ত ধরে নাই। ইসলামের নামে রক্ত ঝরিয়েছে পাকিস্তান, আফগানিস্তান। এই জন্য 1 ইঞ্চি ছাড় দেয় না, 1 ইঞ্চি ছাড় দেয় না। আল্লামা বাবু নগরীর রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বদলকোট আসছে, বারবার আসছে। আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ কি বলতেন? 1 ইঞ্চি ছাড় দিব না, 1 ইঞ্চি। হুজুর বলতেন 1 চুল ছাড় দিব না, 1 চুল। আমাদের হাতে দিয়ে দাও ইনশাআল্লাহ, 1 চুল ছাড় দিব না। যদি রক্তের উপরে দেশ হইতো, রক্তের উপরে ইসলামের উপরে রক্ত আসতো, আজকে একটা চান্দাবাজ থাকতো না দেশে। বাস্তব না বাস্তব? যদি ইসলামের উপরে এতগুলো রক্ত যাইত, জানি না আজকের এই আলোচনা কোন দিকে যায়। যদি ইসলামের জন্যই রক্ত যাইতো, একটা চাঁদাবাজ থাকতো না, বলেন থাকতো? যদি ইসলামের জন্য রক্ত যাইতো, প্রতিটা ঘর দুয়ার খুলে ছাড়া রাত ঘুমাতো দেশে। আবার চোর, আবার ডাকাত। এখন চোর আসে না নাই? এত রক্তের পরে চোর আসলো কোত্থেকে? যেহেতু ইসলামের জন্য রক্ত যায় নাই। কিসের জন্য রক্ত যায় নাই বলেন? এই জন্য আফগানিস্তানে কোনো চোর নাই। সুবহানাল্লাহ কান্না। এই জন্য সৌদি আরবে কোনো চোর নাই, ডাকাত নাই। কেন? যা হয়েছে 1450 বছর আগে রক্তের উপর দিয়ে হয়েছে। বাহরাহাল, রাগ করতেছেন কেউ? এই দেশে এখন চোর আসে না নাই? তো রক্তের পরে আবার রক্তের উপরে যায় কি হুকুমত, এই হুকুমতে আবার চোর আসে কেন? কি কি করে? রক্ত লক্ষণ ভালো নয়। লক্ষণ কি নয়? যাকে তাকে ছাড় দিচ্ছে, ছাড়। বুঝেন নাই কথা? আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ
বর্তমান বাংলাদেশের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব নাম কি বলেন? হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনাদের এই পাশের গ্রামেই তো বাড়ি, সারসপুর, হ্যাঁ, এখানেই তো বাড়ি। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ এই আলেমী দ্বীনকে সারা পৃথিবীর জন্য কবুল করেন। আল্লাহ বাংলাদেশের শাইখুল ইসলাম বানিয়ে দেন। আল্লাহ বাংলাদেশ আমিরুল মুমিনিন বানিয়ে দেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি ডক্টর ইউনূস স্যারকে এক অভিনব কথা বলেছেন এগুলোর মোকাবেলায় কি করা যায়। হযরত চুপে চুপে আস্তে আস্তে বলতেছেন, সহনশীলতার সাথে অসহনীয় হওয়া। কি বলছেন বলেন? আরে হিমালয়ের মতো এক কথা বলছে। কি বলছে বলতো? সহনশীলতার সাথে কি? আপনি চোরকেও সহনশীল, ডাকাতকেও সহনশীল, সবকে সহনশীল। এটা আবার কোন দেশ? বুঝেন না কথা? এটা আবার কি? এটা আবার কোন দেশ? বাহ, দুধ কলা দিয়ে পালছে এক একজনকে। আপনি কি মনে করেন সব গেছে ইন্ডিয়া? না, এই দেশে এখন কেউ নাই। গত 15 বছরের ফ্যাসিস্ট আর এদেশে এখন কেউ নাই। দুধ কলা দিয়ে পালে, দুধ কলা দিয়ে। এই দুধ কলা ছবল মারবে, মনে রাখেন। এই সাপ ছবল মারবে। এই সাপ কি? فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। হ্যাঁ, এই জন্য জুলাই আগস্ট বিপ্লবে যারা জান দিয়েছেন, যারা রক্তের গঙ্গা বহিয়ে দিয়েছেন, আল্লাহ এদেরকে মাফ করে দিক, আল্লাহ এদেরকে কবুল করুক। রক্ত দেওয়া ছাড়া কিছু হয় না। এরা কিছু দিয়েছেন বলে আমরা কিছু বলতে পারতেছি। এরা কিছু দিয়েছেন বলে আমরা কি আজকে যেদূর আছে এদূর এদের রক্ত দেওয়ার বরকতে। বাস্তব না বাস্তব? আর নয় এতক্ষণ বুঝে আমি এই কথা বলতে পারতাম। ওই রাস্তায় এই ধর কইতো না বলেন। এই জন্য এদের এই রক্তগুলোর পেছনে, এই রক্তগুলো আমাদের আজকের এই বলার জন্য কি সুযোগ করে দিয়েছে বলে আমরা তাদের জন্য কি মাগফিরাতের তাম্মা কামনা করছি। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তাদেরকে মাফ করে দিক। যারা আহত হয়ে আছে, আল্লাহ তাআলা, আমার তো কি মন চায়, আমার তো মন চায় কি জানেন? আজকে যারা উপদেষ্টা হয়েছে, প্রত্যেকটা উপদেষ্টা, আমার মন চায় প্রত্যেকটা উপদেষ্টা তার জান, তার মাল, তার জীবনের বাড়ি ঘর, গাড়ি বাড়ি সব বেচা এই আহতদের দুয়ারে দুয়ারে গিয়া সব ঠুকে দেওয়া উচিত ছিল। বাস্তব না বাস্তব? তোমার ছেলের আহত হওয়ার বরকতে, তোমার পা হারাবার বরকতে আমি আজকে উপদেষ্টা। উম্মাহ তারা তা না করে কি করছে? কনসাল্টরা চমকারে কি করতেছে না বলেন না? নাচতেছে, গাইতেছে, খাইতেছে। বাহ, আরেকজনের রক্তের উপর দিয়ে নাচতেছে, গাইতেছে, খাইতেছে। বাস্তব না বাস্তব? ওই অসহায় মা তো পড়ে আছে। অসহায় মা যার ছেলে মারা গেছে তাকে জিজ্ঞেস করো ছেলে মারার মজা কত। যারা উপদেশ হচ্ছে তাদের কয়জনের ছেলে মারা গেছে? হাও কয় না কয় না। তাদের কয়জনের আব্বা মারা গেছে? এরা কি বুঝবে জাতির ব্যথা? এরা কয়জনে জেলে গেছে? কি জেল তো গেছি আমরা, রিমান্ড তো হয়েছে আমাদের, রিমান্ড তো হয়েছে আল্লামা মামুনুল হকের। কি পরিমাণ রিমান্ড হয়েছে মামুনুল হকের, কি পরিমাণ পিটাই হয়েছে। অন্ধকার প্রকোষ্ঠের জীবন কেমন ছিল? কেমন ছিল আমাদের অন্ধকার প্রকোষ্ঠের জীবন? কোথায় 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 কোন রমণীকে তুলে নিয়ে আসছে, আনি উপদেষ্টা বানায় দিছে। বাস্তব না বাস্তব বলেন? এরা কি করবে দেশের? এরা দেশের কি করবে? যারা জীবনে শুধুই এনজিওর টাকা গুনছে, ওরা দেশ চালাবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? যে এদের রক্ত কি জানে 100 ইসলামের জন্য হয় নাই। রক্ত 100 কি হয় নাই? 100 ইসলামের জন্য রক্ত হলে এটার উপর আবার ডাকাতি হয় কেমনে? এটার উপর আবার চুরি হয় কেমনে? এটার উপর আবার চোরকে বরদাস্ত করে কেমনে? অনেক কলেজের অনেক ব্যথার কথা আপনাদেরকে বলে দিলাম আজকে। হ্যাঁ ঠিক আছে, ধরবো তো আমারে না, আমরা দিন ধরবো। ঠিক আছে কইলে তো সহজ। হ্যাঁ এরকম বহুত দেখছি, আসে না নাই?
আপনারাই দোয়া করেছেন আমাদের জন্য। আজকেও একজন এই মসজিদে ঢোকার সময় বলছে, হুজুর আপনি যখন জেলে ছিলেন আমি আপনার জন্য অনেক দোয়া করছি। এই গ্রামের এক ছেলে, এই গ্রামের হয় বদলকোট হবে না ডলটা হবে, আমি ওর নাম মনে নেই, ও বলছে হুজুর আপনি যখন জেলে গেছেন আমি আল্লাহর সাথে একটা চুক্তি করছি, আল্লাহ হুজুর যদি বাইরে হয়, যেদিন হুজুর বাইরে হবো সেদিন থেকে আমি দাঁড়িয়ে রাখবো। আচ্ছা দেখছেননি দোয়াটা কি? আমি আসছি, হ্যাঁ বাইরে এত বড় দাঁড়িয়ে নিয়ে আসছে, হুজুর এই কাহিনী। চৌমুনি কাছারি বাড়ি মসজিদে আমি গাড়ি রেখে আসর পড়তে ঢুকছি, একটা ভদ্রলোক মোটরসাইকেল লইয়া সেও আসর পড়তে ঢুকছে। উনি ব্রাকে চাকরি করে, কিসে, বাড়ি হইল তার রামগতি। সে নামাজ পড়ে ফেলছে, আমি নামাজ পড়ছি, সে পুরো অপেক্ষা করছে। আমার নামাজ শেষে সে বলতেছে হুজুর আমি ব্রাকে চাকরি করি, আমার বাড়ি রামগতি, আপনি যখন জেলে গেলেন আমি একটা মান্নত করছি, আল্লাহ কোনোদিন যদি আমি মোশতাক সাহেব হুজুরকে দেখি আমি 1000 টাকা দিয়ে দিব, হুজুর এই মান্নতটা আজকে পুরা করবো। আরে সুবহানাল্লাহ বলে, এজন্য আপনাদের দোয়া দিয়েই আমরা আছি। কল্পনায়ও কি মানে নাই আল্লামা মামুলক আবার আসবে, লেকিন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রব্বে কারীমের আশা থেকে আমরা নৈরাশ হই নাই, রহমতের মহাসাগর থেকে আমরা কি হই নাই বলেন, আমরা কি হই নাই। এজন্য আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি, বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। ভারত মসজিদ মাদ্রাসার সমস্ত অক্ষর সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে যদি তোমরা মনে করো মুসলমানদেরকে ধ্বংস করে দিবা, যদি তোমরা মনে করো ইসলাম আর মুসলমানদেরকে উড়িয়ে দিবা, এই স্বপ্ন জীবনে কখনো বাস্তবায়িত হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কিছু বান্দা ইদা আকসাম আলাল্লাহ লা বাররাহুল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছে কসমকে কিছু বললে আল্লাহ তাআলা এটা পুরো করেন। বলে আল্লাহর কসম কে বলছি, বলেন বলেন বলেন, আল্লাহর কসম কে বলছি, ইনশাআল্লাহ ইসলাম থাকবে, ভারতে ইসলাম থাকবে ইনশাআল্লাহ, মোদি থাকবে না, ইসলাম থাকবে, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা কি করব, দূর চলে যাচ্ছে। আল্লাহ এই যে দেখেন আজকের 3 মাস, আজকের 4 মাস বাংলাদেশের যেই পরিমাণ প্রাচুর্য, বাংলাদেশের যেই পরিমাণ বরকতের দুয়ার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, আমার মনে হয় একটা কারণ, ছোট্ট একটা কারণ কইতাম নি, শুধু পুরুষ নেতৃত্বের কারণ। কি ভাই, আমি গতকালকে গেছি মুন্সিগঞ্জ, একজনের ঘরে গেলাম, আলু দেখলাম 2টা 1 কিলো, 2টা আলুতে 1 কিলো। আমি ওনাকে বললাম আপনার আলু কেমন হয়েছে, বলতেছে আমার বেশি হয় নাই, 2600 বস্তা হয়েছে। বেশি হয় নাই, কত বস্তা হয়েছে? আমার 2600 বস্তা হয়েছে, বেশি হয় নাই। আল্লাহ জমিনের বরকত যা ছিল সব ঢেলে দিছে। যদি আল্লাহ তাআলা এই মানুষটাকে ডক্টর ইউনূসকে দেশ জাতীয় ঈমান ও ইসলামের জন্য ভালোবাসা ঢেলে দেয়, এই দেশ সোনার দেশে পরিণত হবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তার দিলে ইসলাম ও মুসলমানদের জন্য ভালোবাসা ঢেলে দেয়, সহিহ ইসলামের ভালোবাসা ঢালতে হবে। কোন ইসলামের ভালোবাসা বলেন? সহিহ ইসলামের ভালোবাসা তার কলিজা ঢালতে হবে, সহিহ ইসলামের ভালোবাসা। ওনাকে বোঝা উচিত সহিহ ইসলাম কাকে বলে। আট্রসি ইসলাম সহিহ ইসলাম না, রাজারবাগের ইসলাম সহিহ ইসলাম না, কুতুববাগের ইসলাম সহিহ ইসলাম না, ভান্ডারীদের ইসলাম সহিহ ইসলাম না, কাদিয়ানীদের ইসলাম সহিহ ইসলাম না, এতাহাদের ইসলাম সহিহ ইসলাম না। কি না বলেন, কি না? সহিহ ইসলাম বুঝতে হবে, ফিউরটা বুঝতে হবে, ফিউরটা কি বুঝতে হবে বলেন? আবার জোরে বলেন, আরো জোরে বলেন। মন চায় কসম খেয়ে বলি আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। কসম খেয়ে বলতে পারবো রব্বে কারীম উলামায়ে দেওবন্দকে, এদেশের কওমি ভাষার উস্তাদদেরকে, কওমি ভাষার ছাত্রদেরকে, কওমি ভাষার পছন্দওয়ালাদেরকে, দেওবন্দীদেরকে সহিহ ইসলামের নাজার উপরে রেখেছেন। কসম খেয়ে বলবো, 100 বার কসম খেয়ে বলবো। কালকে বলবে তাই আমরা কি কেউ ইসলামের উপর নাই, সহিহ ইসলামের উপর নাই। কি বলছি বলেন, কি বলছি বলেন? আমি কসম খেয়ে বলছি, আপনি পারলে ঠেকান, আমি কাফারা দিব। কি বলছি বলেন? জোরে বলেন সহিহ ইসলাম, বলেন পূর্ণাঙ্গ ইসলাম।
এই জন্য আমাদের খুলনার হজরত ওয়ালা বড় সুন্দর বলেন, হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব, তিনি বলেন যে আমারে বলতেছে, শোনো, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, তুমি হবা ফিরে কামেল। কি বলছে? মুমিনে কামেল এক যাররা আকীদা হেরফের হবে না, মুসলিমে কামেল এক যাররা ফরজ ওয়াজিব সুন্নত নফলে হেরফের হবে না, মুহাজিরে কামেল এক যাররা কোনো গুনাহ হবে না, মুজাহিদে কামেল আল্লাহর দ্বীনের জন্য যখন যা লাগে শেষ তক নিজের জীবনের শেষ রক্তবিন্দু আল্লাহর জন্য ঢেলে দিতে হবে। এটা হলো মুজাহিদে কামেল। এই সব যদি একসাথে হয়, বলেন মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, এইবার হবা তুমি পৃথিবীতে হায়াত তৈয়বা, আখিরাতে জান্নাত। হ্যাঁ, শুধু শুধু দিত না, শুধু শুধু দিত না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই কি কিছুটা বোঝার চেষ্টা করছেন? আমি কারে কারে এখানে দোষারোপ করছি? আমার দাবি মুমিনে কামেল, আকীদা কোনো হেরফের চলবে না। আমাদের দাবি মুসলিমে কামেল, এক বিন্দু ছাড়া হবে না। রাসূল যেটাকে ফরজ বলেছেন ফরজ, রাসূল যেটাকে ওয়াজিব বলেছেন ওয়াজিব, রাসূল যেটাকে সুন্নাত বলেছেন সুন্নাত, রাসূল যেটাকে নফল বলেছেন নফল। কোনটা কোনটা ছেড়ে দিবেন? জোরে কয় না। দূরে এগুলো বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও। ওই এক বেটা বলে নিজের শরীরে কি আঁকবে? হাতি আঁকবে বলে হাতি। প্রথম গুতা দিছে আর কি আঁকতেছে? চোখ। এটা বাদ দাও। আরেক গুতা দিছে আর কষ্ট লাগে, কয় কি? লেজ। এটা বাদ দাও। আরেকটা দিছে আর কয় কি? এটা পা। এটাও বাদ দাও। তো ওর হাতি আর কি থাকলো? মনে কষ্ট পাইছেন কেউ? তাহলে আমাদের জুলাই আগস্ট বিপ্লব যদি না হইতো, এতক্ষণে আমরা এখানে কি? আচ্ছা, যদি 5 আগস্ট ঘটনাটা না ঘটতো কি হইতো পৃথিবীতে? বাংলাদেশের অবস্থা কি দাঁড়াইতো? কি পরিমাণ ভয়াবহ হইতো অবস্থা? হ্যাঁ, আরেকটা ফিলিস্তিনের মতো হইতো না? হইতো না? বলেন। খোদা না খাস্তা যদি এদেরকে আবার ফিরতে দেয়, 2024 সালে যারা ক্লাস 5 থেকে ম্যাট্রিক পর্যন্ত ছিলেন, 2024 সালে যারা ইন্টারমিডিয়েটে ছিলেন, 2024 সালে যারা অনার্স আর মাস্টার্সে ছিলেন, আপনি তারিখ লিখে রাখেন। যদি আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহ যদি আবার ফেরত দেয়, উপায় হবে না। বাস্তব না বাস্তব? বলেন। বাস্তব না বাস্তব? রেজিস্টার আছে না নাই? আমার কথা কয় না। 2024 সালে ইন্টারমিডিয়েটে কারা ছিল, এটা বাংলাদেশের রেকর্ড আছে না নাই? অনার্সে কারা ছিল, রেকর্ড আছে না নাই? মাস্টার্সে কারা ছিল, রেকর্ড আছে না নাই? এখন এরা যদি সব ভুলে যায়, আল্লাহর সাথে নাফরমানি শুরু করেন, এদেরকে যদি রব ফেরত দেয়, এই জন্য ওলামাদের সাথে চলবেন, ওলামাদেরকে নিয়ে চলবেন, বুদ্ধি নিবেন, পরামর্শ নিবেন, মাঝে মাঝে ওলামাদেরকে বসাবেন। কি ভাই, ওলামাদের নাম বলতেও রাজি না। 16.5 বছরে আমাদের রক্তের কথা কেউ কইতেও রাজি না। বাস্তব না বাস্তব? বলেন। আমাদের রক্তের কথা কেউ কি? হ্যাঁ, 5 মে শাপলা চত্বরের কথা কারোর মুখে একবারও আসে না। এই পর্যন্ত কোনোদিন শুনছেন? এদের উপদেষ্টাদের মুখ থেকে কোনোদিন 5 মে কথা শুনছেন কোনোদিন? কি ভাই, ওই রক্ত কোথায় গেল? শেষ লোকমা দিয়ে কিন্তু কি হয় না, পেট ভরে না। করি গাছে একটা কূপ দিয়ে ফেলে দিবেন, শেষ কূপে কিন্তু পড়ে নাই। বুঝেন নাই? তাহলে আজকের উপদেষ্টাদের জন্য প্রত্যেকের পেছনে আমাদের 16 বছরের কোরবানি আছে না নাই? এটা কি ভুলে যাওয়া না স্বীকার করা? কি গত বন্যা ত্রাণ বিতরণে আমাদের শায়েখ আহমদুল্লাহ ত্রাণ বিতরণ কেমন ছিল? কেমন ছিল? দেখি, আমি নিজে শোনার চেষ্টা করেছি, দেখি যারা বক্তব্য দিচ্ছেন একবার বলেন কিনা ওলামায়ে কেরামও ত্রাণে শরীক হয়েছেন। এটা বলতে রাজি না। আরে কথা বাস্তব না বাস্তব? বলেন। এটা বললে অসুবিধা কি ছিল? এটা বললে অসুবিধা কি ছিল? ওলামায়ে কেরাম ত্রাণ দিছে না? দিছে না?
তো ত্রাণ দিয়েছে, ছাত্র জনতা ত্রাণ দিয়েছে, স্কুলের টিচাররা ত্রাণ দিয়েছে, এদেশের আবাল বৃদ্ধ বনিতা ত্রাণ দিয়েছে, এদেশের সরকারি বেসরকারি সংস্থা ত্রাণ দিয়েছে, ত্রাণ দিয়ে ভাসিয়ে দিয়েছে। এই সাথে একবার বললে কি হইতো, ওলামায়ে কেরামও ত্রাণ দিয়েছে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। চলেন আমি নিয়ত করি ইনশাআল্লাহ। আমার ছোট ভাই মাওলানা মারুফ একটু আগে বলেছেন, ফিলিস্তিনের জন্য আমি নিয়ত করি আমি আজ থেকে কোনো গুনাহ করব না। জোয়ানদা বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আজ থেকে আমি ফজর নামাজ জামাতের সাথে পড়ব। ফজর ফজর বলেন, ফজর। জুমা কইছি না ফজর কইছি? ফজর পড়বো তো জামাতের সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল আকসা ফাউন্ডেশন ছোট্ট একটা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই আয়োজন, ছোট্ট একটা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই আয়োজন। ব্যাগটা লইছেন নি? ব্যাগটা দিয়ে দিছেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যাগের মধ্যে বরকত দান করেন। এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জিন্দেগি নসিব করেন, শিরিক মুক্ত ঈমান নসিব করেন, কুফরি মুক্ত ঈমান নসিব করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দেশ ও জাতির ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের কলিজায় দিয়ে দেন। আল্লাহ আমরা এই দেশকে ভালোবাসি, বলেন আমরা এই দেশকে কি? আমরা এই দেশকে ভালোবাসি, আমরা এই দেশকে ভালোবাসি। এদেশ আমাদের দেশ ইনশাআল্লাহ। এদেশ আক্রান্ত হইলে আমাদের সিনা ঝাঁঝরা হওয়ার আগে, আপনাদের সিনায় বুলি পড়ার আগে আমাদেরটা ঝাঁঝরা হবে, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ শাহাদাতের মওত নসিব করেন। ফিলিস্তিনের সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে ইসলাম দান করেন। আল্লাহ তাআলা শাহাদাতের রক্তের ফোঁটা ফোঁটার বিনিময়ে একটা একটা ইসরায়েলিকে ধ্বংস করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন নিয়ে যাবেন। আগামী 26 তারিখ 26শে এপ্রিল আমাদের সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস, যারা পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জি মাশাআল্লাহ। আর কোনো কথা আছে নি? বুঝুন তো কতিব শব্দ আপনি। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهله، وافعل بنا خيرا كما أنت شانه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ